যদি আপনি গ্রামকে ভালোবেসে থাকেন তাহলে আপনার জন্য এই ভিডিওটা মনে প্রচুর আনন্দ দিতে পারে। তাই আজকে সম্পদ ড্রিম সলিউশনের নতুন চ্যানেলে, এই ব্লগ চ্যানেলে আজকে আপনাদেরকে নিয়ে যাব এমন একটা গ্রাম, যেই গ্রামটি আমার মাতৃভূমি, আমি যেখানে জন্মগ্রহণ করেছি সেই গ্রামটিতে এই সামনে শারদীয়ার পুজোর সাজো সাজো রব, চারিদিকে পাখির কোলাহল এবং ফুলের গন্ধ আপনাকে আমার গ্রামে মন মাতিয়ে দিবে। তাই আপনাকে আমার গ্রামে আসার জন্য প্রথমেই স্বাগত জানাচ্ছি, আমন্ত্রণ জানাচ্ছি আমার এই ভিডিওর মাধ্যমে। আজকে আমি জন্ম থেকে এ পর্যন্ত আমার এই গ্রামটিতে মানুষ হয়েছি, বড় হয়েছি, লেখাপড়া করেছি। যাবতীয় শিক্ষা ব্যবস্থা আমার গ্রামের পাঠশালা থেকেই আমি শুরু করেছিলাম। তাই আমি আমার গ্রামকে মায়ের মতন ভালোবাসি, যদিও আমরা প্রত্যেকেই আমাদের নিজের গ্রামকে মায়ের মতন ভালোবাসি। তাই প্রত্যেকের কাছে গ্রাম মায়ের সমান, তাই তো? তাই আপনাদের সামনে আজকে আমি আমার গ্রামের প্রত্যেকটি দৃশ্য, এই গ্রামের ভূপ্রকৃতি, এই গ্রামের আবহাওয়া, এই গ্রামের কালচার, এই গ্রামের রাস্তাঘাট এবং সমস্ত জনজীবন আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমি দেখাবো। তাই সঙ্গে থাকুন শেষ পর্যন্ত। আমার গ্রামটির নাম লম্বোদরপুর। আমার গ্রামটি পড়ছে আপনার রামপুরহাট থেকে সোজা উত্তরে এবং নলহাটি থেকে ঠিক দক্ষিণ পশ্চিম কোণে। যেদিক থেকে আসবেন আপনি 15 কিলোমিটার মাথায় আমার গ্রাম পাবেন। আমার গ্রামটির নাম লম্বোদরপুর। এটি আমার জন্মভূমি। এই যে সামনে একটা পুকুর দেখা যাচ্ছে, এটা আমাদের গ্রামের বড় পুকুর। সবাই জানে, বড় পুকুর বলেই সবাই চেনে। আমাদের গ্রামের অনেক প্রৌঢ়বয়স্ক লোক আছে যারা খুব হাসি খুশি থাকে। তারা সবসময় নিজের ধর্মকর্ম তো করেই, প্লাস নিজের কাজেও ব্যস্ত থাকে। এই গ্রামের প্রায় বাচ্চা ছেলে বাদে, অর্থাৎ জন্ম যার হয়েছে 5 বছরের নিচে বাদ দিয়ে, যাই আছে সবাই শিক্ষিত বললেই চলে। এখানকার মেয়ে এবং ছেলেরা প্রত্যেকে কিন্তু শিক্ষিত। এখানে রয়েছে 10% হিন্দু আর পুরোটাই মুসলমান, অর্থাৎ 90% মুসলিম। তো ভিডিওর প্রথমেই শুরুতেই আপনাদেরকে একটা রিকোয়েস্ট, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আমার সঙ্গে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং লাইক এবং শেয়ার করুন। লাইকটা কেন করবেন? তার কারণ আমাদের একটা ভিডিও বানাতে অনেক পরিশ্রম করতে হয়, বুদ্ধি খাটাতে হয়, মাথা খাটাতে হয়। তার জন্যই যদি একটা লাইক দেন তাহলে আমরা খুব খুশি হই এবং উৎসাহিত হই আরও সুন্দর ভিডিও বানাতে। তাই রিকোয়েস্ট প্রত্যেক বন্ধুর কাছে, যারা আমাদের চ্যানেলে নতুন এসছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। আর পুরাতন যারা বন্ধু আছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আমাদের প্রত্যেকটি ভিডিও দেখার জন্য এবং এখনও পর্যন্ত স্বতঃস্ফূর্তভাবে সাথে থাকার জন্য। আশা করি প্রত্যেকে আমার সঙ্গে থাকবেন আগামী দিনের প্রত্যেকটা ব্লগ ভিডিও এবং আরও ভালো ভালো ন্যাচারাল ভিডিও দেখার জন্য। তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক, জাস্ট একটি লাইক দেবেন, এটাই রিকোয়েস্ট। তার কারণ একটি লাইক আমাদেরকে উৎসাহটা বাড়িয়ে দেয় আরও সুন্দর। তো গ্রামের বেশিরভাগ বাড়ি রয়েছে একদম কংক্রিটের তৈরি, রাস্তাঘাটও প্রায় প্রত্যেকটা রাস্তায় কংক্রিটের তৈরি। আগে এই গ্রামে প্রচুর কাদা থাকতো, 1 হাঁটু কাদায় আমাদেরকে হেঁটে স্কুল যেতে হতো। আজ থেকে মোটামুটি 30 বছর আগে, কি তারও বেশি হবে, 40 বছর আগে। কিন্তু যুগের পরিবর্তনে সব কিছু পরিবর্তন যেহেতু হচ্ছে, তাই
আমাদের গ্রামটিও কিছুটা পরিবর্তন হয়েছে। এই গ্রামের প্রত্যেকটা মানুষ পরিশ্রমী। এই গ্রামে রয়েছে 1% চাকরিজীবী, অর্থাৎ 1% চাকরিজীবী রয়েছে। বাকি রয়েছে কিছু ট্রাক ড্রাইভার, রাজমিস্ত্রি এবং নানা রকমের বিজনেসম্যান। অর্থাৎ আমাদের গ্রামে, এই লম্বদরপুর গ্রামে বেকার সংখ্যা খুব কম বললেই চলে। তার কারণ আপনি দুপুরবেলায় যদি আসেন, গল্প করার জন্য লোক আপনাকে খুঁজে বেড়াতে হবে। তার কারণ সবাই তো কাজে ব্যস্ত, কেউ মাঠে ব্যস্ত, কেউ বাইরে চাকরির জন্য ব্যস্ত, কেউ বা কর্মক্ষেত্রে বিদেশে রয়েছেন। তার জন্যই গ্রামটি দুপুরবেলায় ফাঁকা ফাঁকাই লাগে। এটি আমাদের গ্রামের লেটপাড়া। আজকে আমাদের লম্বদরপুর গ্রামে এখন পর্যন্ত, জন্ম থেকে এখন পর্যন্ত, আজ পর্যন্ত আমাদের এখানে কোনো রকম ভেদাভেদ হয়নি এবং ভবিষ্যতেও হবে না, এটা আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি। তার কারণ আমরা এখানে যা আছি, হিন্দু মুসলিম আমরা কেউ কিছু মনে করি না। আমরা প্রত্যেকে ভাই ভাই হয়ে থাকি এবং আমরা প্রত্যেকে প্রত্যেকের পাশে সবসময় থাকি। প্রত্যেকে পুজো এবং ঈদ, বকরিদ বা অন্যান্য নানা রকম ধর্মীয় উৎসবে প্রত্যেকে প্রত্যেকের বাড়িতে নিমন্ত্রিত থাকে। এটাই হচ্ছে ভালোবাসা, মানুষের মানবতা। এই গ্রামে প্রত্যেকটা মানুষই ঘরে গাই বাঁধা আছে না নাকি পুষে থাকেন। কোনো ব্যবসার জন্য নয়, দুধ খাওয়ার জন্য। তার কারণ দুধ হচ্ছে এমন একটা সুষম খাদ্য যা শরীরের চরম উপকার করে। তাই গরুকে নিজের পরিবারের সদস্য ভেবে সেইভাবে সেবা যত্ন আমরা করে থাকি। আরও রয়েছে, প্রত্যেকটা বাড়িতে আপনি দেখতে পাবেন দেশি মুরগি, দেশি হাঁস, ছাগল, ভেড়া, বিড়াল ইত্যাদি ইত্যাদি। এখানকার মানুষেরা নারকেলের পাতা থেকে তৈরি ঝাড়ু তৈরি করে বা ঝাঁটা তৈরি করে উঠান ঝাড় দেয়। এই পাড়াতে রয়েছে একটা দোকান, মুদির দোকান, যা প্রয়োজনীয় মাল এই দোকান থেকেই এই পাড়ার লোক সংগ্রহ করে থাকেন। এই গ্রামের নিকটস্থ শহর রামপুরহাট অথবা নলহাটিতে এই গ্রামের লোক বাজার ঘাট করে থাকেন। এছাড়া প্রতিদিনের যা কিছু দরকার হয় সব কিছু গ্রামে না পাওয়া গেলেও পাশে আয়াস গ্রাম থেকে সব কিছুই পাওয়া যায়। এই গ্রামের একটা খুব সুন্দর বৈশিষ্ট্য পশুপালন। ঘরে মুরগি, হাঁস সবই দেশি, তাই ডিমের অভাব হয় না এবং দুধের অভাব হয় না। যদিও পোলট্রি ডিম প্রত্যেকটা দোকানেই পাওয়া যায়। আর গ্রামে রয়েছে অনেক বড় বড় পুকুর, ছোট মাঝারি সব রকমের পুকুর রয়েছে। যে পুকুরগুলোতে গ্রামের প্রত্যেকটা লোকেরই কিছু না কিছু অংশ রয়েছে। তাই বছরে 2-3 বার হয়তো মাছ ধরলেও প্রত্যেকের বাড়িতেই মাছের গন্ধ পাওয়া যায়। এখানকার গরুর যেহেতু মাঠ কোনো সময় ফাঁকা থাকে না, হয়তো গ্রীষ্মের সময় কিছুদিন ফাঁকা থাকে, তাই মাঠে গরু চড়ানো হয় বা ছাগলও ছেড়ে দেওয়া হয়। কিন্তু যখন ফসল থাকে তখন উপায় নেই, অনেকেই ঘাস কেটে নিয়ে আসেন, আর বাড়িতে রয়েছে ধানের খড়, সেগুলোই গরুর আহার হিসাবে ব্যবহার হয়। এই গ্রামের
1 কিলোমিটার মাথায় অর্থাৎ উত্তর সাইডে ব্রহ্মাণী নদী বয়ে গেছে। আর এই গ্রামের মধ্যে দিয়েই চলে গেছে আয়াস যাবার রাস্তা, অর্থাৎ বৈদড়া যাবার রাস্তা, রামপুরহাট যাওয়ার রাস্তা, নলহাটি যাওয়ার রাস্তা। আপনি যদি এই গ্রামে আসেন তাহলে আপনাকে 34 নম্বর জাতীয় সড়ক ধরে যদি আসেন তাহলে আপনাকে তেজহাটি বাসস্ট্যান্ড থেকে আসতে হবে, নইলে চামটিবাগান বাসস্ট্যান্ড থেকে আসতে হবে, নাহলে আয়াস বাসস্ট্যান্ড থেকে আসতে হবে, কিংবা যদি ট্রেনে আসেন তাহলে স্বাধীনপুর স্টেশনে নেমে আপনাকে সোজা মাঠে মাঠে আলের রাস্তায় হেঁটে আসতে হবে। গ্রামে রয়েছে অনেক পুকুর, তাই গ্রামের বাচ্চা বাচ্চা ছেলেরা ট্রাকের ট্রিপ নিয়ে আনন্দ করে থাকে, পুকুরে সাঁতার কেটে থাকে। এবং যেহেতু নদী কাছে, নদী পার করতে হয় অনেককেই, তার জন্য পুকুরেই সাঁতার কাটা শেখে। আমাদের গ্রামের উত্তর প্রান্তে রয়েছে নাছিয়া এবং দেবগ্রাম যাওয়ার রাস্তায় সুন্দর একটা প্রাইমারি স্কুল। আর গ্রামের পূর্ব প্রান্তে রয়েছে অর্থাৎ তেজহাটি যাওয়ার রাস্তার ধারেই 8ম শ্রেণী পর্যন্ত একটা জুনিয়র উচ্চ বিদ্যালয়, জুনিয়র হাই স্কুল। সেখানে গ্রামের ছেলেরা পঠন পাঠন করে থাকে এবং 8ম শ্রেণী উত্তীর্ণ হওয়ার পর তারা পাশে 3 কিলোমিটার মাথায় আয়াস গ্রাম, সেখানে রয়েছে আয়াস উচ্চ বিদ্যালয় এবং নদী পার হয়ে রয়েছে সোনারকুণ্ড উচ্চ বিদ্যালয়। সাইকেলে কিংবা হেঁটে শীত গ্রীষ্ম বর্ষা মাথায় করে আমাদের গ্রামের লোককে বা আমাদের গ্রামের ছেলে মেয়েদেরকে লেখাপড়া শিখতে যেতে হয় খুব কষ্ট করে। এখন যেহেতু টোটো হয়েছে তাই টোটো ধরে অনেকেই স্কুলে যেতে পছন্দ করে। গ্রামের মানুষরা কাজের শেষে বাড়ি আসার পর যদি একটু সময় থাকে তাহলে অনেকেই ছিপ ফেলতে ভালোবাসেন। এই গ্রামে রয়েছে অনেক রকম কালচার, যেমন ধর্মীয় অনেক রকম কালচার রয়েছে। যেহেতু মুসলিম প্রধান গ্রাম, যেহেতু কাছে নিকটস্থ মাদ্রাসা একমাত্র আয়াস ছাড়া সেরকম কোথাও নেই, তাই গ্রামের মসজিদেই ধর্মীয় শিক্ষা দিয়ে থাকে। আমাদের গ্রামের ইমাম সাহেবরাই গ্রামের ছেলে মেয়েদের ধর্মীয় শিক্ষা দিয়ে তাদেরকে মানুষের মতো মানুষ হওয়ার রাস্তা দেখান। যেহেতু স্কুলে শিক্ষা ব্যবস্থা চালু আছে, তাই কিভাবে মানুষকে সম্মান দিতে হয় সেটা গ্রামের মসজিদে ইমাম সাহেবরা শিক্ষা দিয়ে থাকেন, যেটা আপনি যদি কখনো আসেন তাহলে আপনি এখানে দেখেই বুঝতে পারবেন যে এখানকার মানুষের কালচার কেমন বা ভদ্রতা সভ্যতা কেমন। এই গ্রামে ঝগড়াঝাঁটি হয় না বললেই চলে, প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের ভ্রাতৃত্ববোধ চরম রয়েছে। ভিডিওটা এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটা, তারপরে জাস্ট একটা লাইক দিয়ে নিজের বন্ধু আত্মীয় স্বজনদের বা দূরে যদি কোনো বন্ধু থাকেন গ্রামে তাদেরও দেখার জন্য ভিডিওটা আনন্দ দিতে পারে, তাই লাইক এবং শেয়ার করবেন। গ্রামের পুকুরে যেহেতু বড় বড় পুকুর আছে, তাই বছরে কয়েকবার মাছ ধরার পরিকল্পনা নেওয়া হয়, অর্থাৎ ছিপ ফেলে
মাছ ধরে একটা যে আনন্দ, বিভিন্ন গ্রামের যারা কিংফিশার অর্থাৎ মাছ ধরতে খুব ভালোবাসেন তারা আসেন ১,৫০০ টাকা ২,০০০ টাকা ঘাট কিনে তারা মাছ ধরতে পছন্দ করেন। সেই রকমই আমাদের গ্রামে মাছ ধরার এই যে সুন্দর চিত্র আপনি এখানে দেখতে পাবেন। গ্রামের পুকুরে অনেক ছোট বড় মাঝারি অনেক রকমের মাছ থাকে। পুকুরে অনেকেই মাছ পাচ্ছেন, রুই কাতলা বিভিন্ন রকম মাছ পাচ্ছেন এবং দৃশ্যটাও খুব ভালো লাগছে। তাই ভিডিওটা কেটে কেটে প্লিজ দেখবেন না, তার কারণ যে কোনো ভিডিওর মধ্যেই কিছুটা বাস্তব বিষয় থাকে যেগুলোতে আপনারও কিছু উপকার হতে পারে, কিছু শিক্ষা নিতে পারেন। তাই কোনো ভিডিওই কখনোই স্কিপ না করাই ভালো। স্কিপ করলে ভিডিও দেখার মজাটাই কিন্তু চলে যায়। তা ব্রেন তো আমাদের একটাই, তাই না? তাই একটা ব্রেনে অনেক রকম অপশান আছে। ভিডিও দেখে প্রত্যেকটা ভিডিওতে কিছু না কিছু বাস্তবতা থাকেই, আর সেটা দেখে আমাদেরকে অনেকটা শিক্ষা দিয়ে থাকে এবং আপডেট করে দেয়। তাই কখনোই কোনো ভিডিও স্কিপ না করে পুরোটা দেখার চেষ্টা করবেন এবং সময় নিয়ে দেখবেন, ফ্রি টাইমে। কাজের মাথায় প্লিজ দেখবেন না, যেহেতু কাজের মাথায় দেখলে কাজের সময়টা এখানে দিলে আপনার লাভ হবে না। তাই যে কোনো ভিডিও, এটা আমি উপদেশ দিচ্ছি না, যদি আমার কথাটা ভালো লাগে তাহলে আপনি গ্রহণ করতেও পারেন, নাও করতে পারেন। জাস্ট আমি বললাম এইটুকুই। গ্রামের পুকুরে ছিপ ফেলতে এলে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকমের চার সংগ্রহ করে কিংফিশাররা মাছ ধরতে আসেন। পাশে ঝাড়খণ্ড থেকে লাগোয়া কিছু হাটে আমই পাওয়া যায়। আময়ের টোপ দিয়ে যে কোনো মাছ খুব সহজেই কিন্তু চারে আসে এবং বড়শিতে খুব তাড়াতাড়ি খেতে শুরু করে এবং ধরাও পড়ে। এই গ্রামের আরও একটা বৈশিষ্ট্য হলো যে এই গ্রামে রয়েছে একটা ব্যান্ড পার্টির টিম, আর রয়েছে কবি গানের দল। প্রত্যেক বছরই গ্রামে সারা রাত্রি ব্যাপী কবিগান হয়ে থাকে। আগে এই গ্রামে প্রতি বছরই যাত্রা হয়ে থাকতো, কিন্তু এখন যুগের পরিবর্তনে মোবাইলের নানা রকম কালচারাল প্রোগ্রামে মানুষ ভুলেই গেছে সেই সব পুরানো দিনের কথা। তার জন্য ওই সবগুলো যাত্রা এবং পঞ্চরাস গানের আসর আজ বিলুপ্তির পথে। তবুও কিন্তু এই গ্রামে প্রতি বছরই জানুয়ারি মাসে শীতের সময় মেলা বসানো হয়। এছাড়াও ধর্মীয় জলসা উৎসবও প্রতি বছরই হয়ে থাকে। এছাড়াও নজরুল জন্মজয়ন্তী, রবীন্দ্র জন্মজয়ন্তী, এটা প্রতি বছরই শিক্ষিত ছেলেমেয়েরা করে থাকে, যা প্রত্যেকটা মানুষকে একটা আলাদা আনন্দ এবং অনুভূতি দেয়। সব মিলিয়ে গ্রামের পরিবেশ খুবই সুন্দর এবং ভালো, যা একটা বাংলার গ্রাম হিসাবে এই গ্রামের কার্যকলাপ বা সাংস্কৃতিক অনুষ্ঠানই বুঝিয়ে দেয়। এই গ্রামের প্রত্যেকটা বিয়ের অনুষ্ঠানে নানা রকম অনুষ্ঠান হয়ে থাকে। ব্যান্ড পার্টি, ম্যাজিক প্রোগ্রাম এবং ব্যান্ড পার্টি চরম আনন্দ করা হয়। অর্থাৎ বিয়ে যার বাড়িতেই লাগুক না কেন, এরকম অনুষ্ঠানে এই গ্রামে খুব ভালোবাসে। তাই সত্যিকারে আমরা এই গ্রামকে খুবই ভালোবাসি। এটা আমাদের গ্রাম, তার জন্য আমরা গর্বিত।
তাই এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য প্রত্যেককে ধন্যবাদ। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই